আচ্ছা বন্ধুরা, কারা কারা সিজনাল ফল খেতে ভালোবাসো বলো তো? আমি কিন্তু খুব ভালোবাসি। দেখো, তেমন আমি চলে এসেছি বাজারে। বাজারে এসেই দেখি কি সুন্দর সুন্দর আনারসগুলো বিক্রি হচ্ছিল। জেঠুটাকে জিজ্ঞেস করাতে জেঠুটা বললো এটা নাকি শিলিগুড়ির আনারস। তো লোভ সামলাতে না পেরে আমিও নিয়ে চলে আসলাম বাড়ির জন্য একটা। আর আমার বাড়ির যেহেতু সবাই আনারস খেতে ভালোবাসে, তাই জন্য কিন্তু একটা মিডিয়াম সাইজের আনারসটা নিয়ে এসেছি। এই আনারসটার দাম কত নিয়েছে বলো তো? 50 টাকা। তোমাদের ওখানে কেমন দাম একটু আমাকে কমেন্টে জানিও তো। তো দেখো, আমি যেহেতু আনারস কাটতে পারি না, আমার বোনু কিন্তু আনারসটা বেশ ভালোই কাটতে পারে। আর এই আনারসটা কাটতে গিয়ে দেখলে তো বটিটা খুলে যাচ্ছিল, কিন্তু আমার বোনু যেহেতু আনারসটা বেশ ভালোই কাটতে পারে, তাই জন্য দেখো বটিটা সেট করে নিয়ে আবার কি সুন্দরভাবে আনারসের চোখগুলোকে দেখে দেখে কাটছিল। আর আমি কিন্তু শুনেছি যে আনারসের চোখ থাকলে নাকি গলা চুলকোয়। দেখো, আমার বোনু এখনই খিলখিল করে হেসে উঠবে। কেন বলো তো হাসলো? আমি আমার বোনুকে জিজ্ঞেস করলাম যে বাড়িতে কেউ প্রেগনেন্ট নেই তো, কারণ হচ্ছে প্রেগনেন্সিতে নাকি আনারস খেতে নেই। তো সেই শোনাতে তো আমার বোনু হেসে ফেললো। তো অনেকক্ষণ তো বক বক করছিলাম, তাই জন্য বোনু একটুখানি হাসালাম বোনুকে। তো যাই হোক, এখানে দেখো বোনু খুব সুন্দরভাবে আনারসের চোখগুলো ছাড়িয়ে ফেলেছে। এখন আমি বোনুকে বললাম, বোনু খুব সুন্দর করে একদম ছোট্ট ছোট্ট স্লাইসভাবে কাট আনারসগুলোকে। যেহেতু এর মধ্যে নুন, চিনি আরও অনেক কিছু দিয়ে মাখামাখি করবো জিনিস, মানে আনারস, তাই জন্য। তো দেখো, বনু সেরকম বলাতে একদম ছোট্ট ছোট্ট সরু সরু করে স্লাইসভাবে আনারসগুলোকে কাটছে। বাবা আবার এরকম বড় বড় পিসেস খেতে পছন্দ করে, কিন্তু আমার মনে হয় যে একটু ছোট ছোট কাটলে বেশ চিনিটা নুনটা বেশ আনারসের মধ্যে ঢুকবে ভালো। তাই জন্য তো আমি এরকমই বললাম বনুকে। আর আমার এই বনু জানো তো, এই চিনি দিয়ে নুন দিয়ে মাখিয়ে খেতে পছন্দ করে না। ও বলে দিদি আমার শুধু আনারস খেতে ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখো আমি কিছুটা আনারস নিয়ে নিয়েছি আর কিছুটা আমি বনুর জন্য আলাদা সাইড করে রাখলাম। আর এখন আমি এটা দেখো মাখাতে গিয়ে একটা আনারস ফেলেই দিলাম। আমি কাজ করবার অঘটন ঘটবে না, তা কি কখনো হয় বলো? তো যাই হোক, এখানে দেখো চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বিট নুন একটুখানি পরিমাণ মতন। আর এখানে আরেকটা জিনিস, নতুন জিনিস অ্যাড করবো। সেটা কি জানো তো? জলজিরা। আমার কিন্তু এখন ভয়েস ওভার দিয়ে খেতে ইচ্ছা করছে ভয়েস ওভার দিতে গিয়ে। তো যাই হোক, এখন আমি চলো জলজিরাটা দিয়ে দিলাম। এখন ভালো করে সুন্দরভাবে মাখামাখি করে নিই। আর আমি এটা হাত দিয়েই মাখাচ্ছি, যেহেতু বাঙালি ভাই, হাত দিয়ে তো মাখাতেই হবে, তাই না বলো? আর হাত দিয়ে না মাখালে যেন মনে হয় মানে আনারসটা ঠিকঠাকভাবে মাখানো হয়নি। আনারস হোক আর যে কোনো জিনিসই হোক, একটু হাত দিয়ে মাখাতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখো হাত দিয়ে সুন্দরভাবে আমি মাখিয়ে নিলাম। আর চলো এখন আমি একটুখানি মানে একটা টেস্ট করে দেখি যে আনারসটা কেমন সুন্দর মাখানো হলো আর কেমন লাগছে খেতে। তো যাই হোক, আমার তো ফাইনালি আনারস মাখানো কমপ্লিট। দেখো কতটা ইয়াম্মি ইয়াম্মি লাগছে না দেখতে? তোমরা কারা কারা আনারস আমার মতন খেতে ভালোবাসো আর এরকমভাবে মাখাও, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। মাখানো তো কমপ্লিট, এবার একটা টেস্ট করে দেখা যাক। নিয়ে নিলাম এক পিস। এবার চলো টেস্ট করে দেখি। সত্যি আনারসটা না হেব্বি মিষ্টি ছিল। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট